কেটিএফ ব্লগের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ কেটিএফ ব্লগের ব্যাচেলার রান্নাঘরের মেনু দই কাতলা। দই কাতলার জন্য আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এবং এগুলো কাট করে নিয়েছি এবং কাঁচা লঙ্কাটা আমি এইভাবে চিড়ে নিয়েছি মিডল থেকে। তো সাথে থাকো, দেখতে থাকো আমাদের এই ব্যাচেলার রান্নাঘরের আজকে দই কাতলা। দই কাতলার জন্য আমি 3 পিস মাছ নিয়েছি, যেটা একটু লাল করে ভেজে নেব, বেশি নয়, হালকা লাল হয়ে ভেজে নেব। আমাদের মাছ ভাজা কমপ্লিট। আমি এবার মাছটা তুলে নেব। মাছ ভাজার গরম তেলের মধ্যেই ফোড়ন হিসাবে দিয়ে নেব জিরে, লবঙ্গ, মৌরি, তেজপাতা, দারচিনি আর একটা শুকনো গোটা লঙ্কা। এগুলো হালকা ভাজা হয়ে গেলে রসুন কুচি দিয়ে দেবো আর আদা। আদা রসুনটা ঠিকঠাক ভাজা হয়ে গেলে লঙ্কা আর কুচানো পেঁয়াজ দিয়ে নেব। পেঁয়াজকে তাড়াতাড়ি নরম করার জন্য আমি এখানে দিয়ে নেব পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে এই পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর যে গ্রেভিটা বানানো হবে, এটা হালকা করে কষিয়ে নিয়ে গ্রাইন্ডিংয়ে একদম পিষিয়ে নিতে হবে, তাহলে গ্রেভিটা আরও সুন্দর হবে। আমার কাছে গ্রাইন্ডার নেই, তাই আমি এরকমভাবেই বানাবো। হালকা ফ্লেভারের জন্য আমি ধনেপাতা দিতে পারি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি অ্যাড করে দেবো টমেটো। মশলাটা যদি ভাজার সময় একটু কালো কালো হয়ে যায়, তাহলে জল দিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, অল্প অল্প জল আসছে। অল্প অল্প জল অ্যাড করে ভাজলে কী হয়, এটা পেঁয়াজটা ভালো সেদ্ধ হয় এবং সাথে সাথে গ্রেভিটাও খুব মোলায়েম হয়ে যায়। টমেটোটা একদম গলে গিয়েছে। এরপর আমি অ্যাড করবো মশলা বলতে অল্প পরিমাণ হলুদ, ধনে পাউডার আর একদমই সামান্য পরিমাণ গরম মশলা। এটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে রাখা এই দই, মিডিয়াম আছে দইটাকে এরকম নাড়তে হবে। আপনারা যদি দই টক হয় তাহলে অল্প পরিমাণ ইউজ করবেন। মিডিয়াম আছে 3-4 মিনিট ফুটিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দইয়ের সাথে মশলাটা 4 থেকে 5 মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি মাছের পিসগুলো অ্যাড করে দিয়েছি এবং গ্রেভিটাকে হালকা জল দিয়ে বাড়িয়েছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর ঠিকঠাক করে হালকা করে জল দিয়ে মাছের পিসগুলো দিয়েছি এবং এটা আমি 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। আমাদের দই কাতলা নামানোর জন্য সম্পূর্ণ রেডি।
এইভাবে দই কাতলা বানালে ম্যাক্সিমাম আপনার 30 মিনিট সময় লাগে। তো এইভাবে বানিয়ে দেখতে পারেন এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো এবং এবার নামানোর পালা। এবার একটা বাটিতে নামিয়ে নেব। নামিয়ে নেব এবং ওপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেবো। দই কাতলা রেডি। এইভাবে বানিয়ে নিতে পারেন দই কাতলা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই রেসিপিটা এই শর্টকাট পদ্ধতিতে বানিয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অনেক অনেক খাবেন। কেটিভ ব্লগের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।